যেই সিনেমাটাই নির্মাণ করি এর পরে আমরা সাকিব এবং পূজা চেরি আমাদের জুটি থাকবে, এটা কনফার্ম। সাকিব এবং পূজার আমরাই তো হচ্ছে যে জুটিটা আমরা গড়িয়েছি, আমরা এই মানে ওদের এই একটা জুটি করেছি বা ওদের কেমিস্ট্রি কিন্তু সাংঘাতিকভাবে দর্শকরা নিয়েছে, লুফে নিয়েছে। তো যখনই হচ্ছে যে কোনো সুপারস্টার বা বড় আর্টিস্টের সাথে আর একটা আর্টিস্টের যখন একটা কম্বিনেশন হয়ে যায়, একটা মানে দর্শক নিয়ে নেয় জুটিটাকে, তখন কিন্তু সেটার সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনার দিক থেকে আমরা আগামীতে যে চলচ্চিত্রগুলো বানাবো সেগুলোতে আমরা বলেছি যে আমরা এই জুটি নিয়েই আমরা চলচ্চিত্র বানাবো, সেইটাই হচ্ছে আমাদের কথা ছিল। এটা সত্যি, সেটা আমি বলে না, এখানে এখন অনেক প্রডিউসারই হচ্ছে প্রডিউসার যারা ছবি বানাতে চাচ্ছেন তারা কিন্তু এখন সাকিব এবং পূজার বিষয়ে কথা বলা শুরু করেছেন। তারা কিন্তু এখন তারা কিন্তু কাজ করতে চাচ্ছেন। তো এটাই হচ্ছে বিষয় যে যখনই জুটিটা মানিয়ে নেয়, জুটিটা যখনই সেট হয়ে যায়, দর্শকদের চোখে যখন সেট হয়ে যায়, তখন কিন্তু এটার একটা জনপ্রিয়তা পেয়ে যায় এবং তখন মনে হয় যে দর্শক সাকিব পূজার ছবি পেলেই সব দর্শক হলে যে ছবি দেখবে এবং যারা নির্মাণ করবে তারাও ব্যবসায়িকভাবে লাভবান হবে। উপচে পড়া ভিড়ের মধ্যে গোলই টু চাই বলেছে, তো আমরাও চেষ্টা করছি। আমরা গোলই টু না করলেও আমাদের কাছে অনেক গল্প আছে, আমরা সেই নতুন গল্পও করতে পারি, গোলই টুও করতে পারি। এটা একটু সময় লাগবে। আমরা এটা আমাদের কেবল ছবিটা রিলিজ হলো, ছবিটা আমরা শেষ করে এটার প্রদর্শন একটা পর্যায়ে যাওয়ার পরে যখন আমরা আবার নতুন সিনেমা নির্মাণের কথা চিন্তা করব, তখনই হয়তো এই বিষয়গুলো আসবে। তখন আমরা কোন টাইপের সিনেমা করব, গোলই টু যেটা আপনার ইউটিউবের দর্শকের ডিমান্ড ছিল সেইটাতে যাব না অন্য গল্প নিব। তবে আমরা যেই সিনেমাটাই নির্মাণ করি এর পরে আমরা সাকিব এবং পূজা চেরি আমাদের জুটি থাকবে, এটা কনফার্ম। এই সরকারের এই অনুদানের এই চলচ্চিত্রে আমরা একে একে অনেকগুলো রেকর্ড করেছি। সেটা হচ্ছে যে সরকার আমাদের অনুদান দিয়েছে যে বছরে, সে বছরে আমরা ছবিটি শেষ করেছি। কোনো অনুদানের চলচ্চিত্র যে বছর পায় অনুদান সে বছর শেষ হয় না, আমরা করেছি, এটা একটা আমাদের রেকর্ড। আমরা ছবিটি আমাদের এখানে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে এখানে আমরা কাস্ট করেছি, এটাও একটা রেকর্ড। কারণ অনুদানের চলচ্চিত্র সাকিব খানকে কখনোই দেখা যায় নাই বিগত দিনে, এই প্রথম সাকিব খান অনুদানের চলচ্চিত্রে কাজ করেছে, সেটা আমরা করিয়েছি। আমরা আরও রেকর্ড করেছি যে অনুদানের চলচ্চিত্র কখনো কেউ এই ঈদে বা ফেস্টিভ্যালে রিলিজ করার সাহস কখনো পায়নি, আমরা সেটা করেছি। আমরা ঈদে চলচ্চিত্র, আমরা অনুদানের চলচ্চিত্রগুলোই আমরা রিলিজ করেছি এবং আমরা শুধু রিলিজ না, 4টা সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে কম্পিটিশন করে আমাদের অবস্থান প্রথম। তো আমরা আমাদের অবস্থান সবার উপরে। তো আমরা এই রেকর্ডও যে অনুদানের ছবি কম্পিটিশন করে হলে চালিয়ে কম্পিটিশন করে কখনো প্রথমের দিকে থাকে এরকম রেকর্ডও নাই, সেটাও আমরা একটা রেকর্ড করেছি। তো আমরা অনেকগুলো এই অনুদানের চলচ্চিত্র নিয়ে, সরকারি এই সিনেমা নিয়ে আমরা অনেকগুলো রেকর্ড করেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।